আমরা বর্তমান সরকারকে সতর্ক করে দিয়ে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মাটিতে সংস্কার করার কাজের অভাব পড়েনি। এখন পর্যন্ত একটা হত্যার বিচার আপনারা করতে পারলেন না। সংস্কারের কাজের অভাব পড়েছে, বিচারের কাজের অভাব পড়েছে। কাজের কাজ করেন, মুসলমান এবং ইসলাম নিয়ে মাথা ঘামাতে আসিয়েন না। মুসলমান এবং ইসলাম নিয়ে মাথা ঘামাতে এসে অতীতের লোকজন বিদায় নিয়েছে, তখন আপনারাও বিদায় নিতে বাধ্য হবেন। এবং পৃথিবীর যারা টপ লেভেলের ম্যানেজমেন্ট নিয়ে গবেষণা করেছে, যেমন 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল বইয়ের যিনি লেখক, তিনিও তার টপ লেভেলের ম্যানেজমেন্টের একটি মূলনীতি বলেছেন যে একজনকে পরাজিত করে আর একজন জিতবে, এটা কখনোই ভালো ম্যানেজমেন্ট নয়। বরং সর্বোত্তম ম্যানেজমেন্ট হচ্ছে একটা কোম্পানির সবাই সবাইকে সহযোগিতা করবে, সবাই উইন উইন সিচুয়েশনে পরস্পরকে সহযোগিতা করবে, এটাই ভালো ম্যানেজমেন্ট। তথা এই পয়েন্ট দুটি থেকে আমি স্পষ্ট করতে চাই যে আল্লাহর বিধান এবং মানুষের বিবেক, মানুষের যুক্তি এই বিষয়ে একমত যে আমরা যদি ভালো পরিবার চাই, তাহলে নারী এবং পুরুষ পরস্পরের শত্রু নয়, বরং পরস্পরের সহযোগী হতে হবে। আর যদি নারী এবং পুরুষ জেন্ডারের ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে পরস্পরের শত্রুতে পরিণত হয়, তাহলে পৃথিবী থেকে পরিবার ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই মূলনীতির উপর ভিত্তি করে আমরা যেটি বলতে চাচ্ছি তা হচ্ছে, বর্তমান বাংলাদেশ যা জুলাই পরবর্তী বাংলাদেশ, এই জুলাই পরবর্তী বাংলাদেশে রাজপথে যারা রক্ত দিয়েছে, রাজপথে যারা জীবন দিয়েছে, তাদের বেশিরভাগ ধর্মপ্রাণ। যেমন একজনের নাম সবাই জানে, আবু সাঈদ। আবু সাঈদের ফেসবুক স্ট্যাটাস, তার ফেসবুক আইডি এখনো আছে। তার ফেসবুক স্ট্যাটাসে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শেয়ার দেওয়া আছে, খুঁজে দেখে আসতে পারেন। এবং তার পরিবারের পক্ষ থেকে স্পষ্ট বলা আছে যেন তার ছেলের কোনো ভাস্কর্য এবং মূর্তি তৈরি না হয়। আবরারের স্পিরিট কি ছিল তা তার ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট আছে। আর যাদের এই জুলাই আন্দোলনে কোনো ভূমিকা নাই, বরং গত 16 বছরের ফ্যাসিজমের যারা পাচাটা দালাল ছিল, তাদেরকে দিয়ে নারী সংস্কার কমিশন করা হয়েছে। তাহলে এই নারী সংস্কার কমিশন কিভাবে জুলাই পরবর্তী বাংলাদেশে ইসলাম বিরোধী প্রতিবেদন জমা দেওয়ার দুঃসাহস করতে পারে? যেই প্রতিবেদনের একটা শব্দ হচ্ছে নারীরা নাকি তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বৈষম্যের শিকার হচ্ছে, সেই কারণগুলোর একটি কারণ নাকি ধর্ম। নাউজুবিল্লাহ মিন যালিক। এই বাক্য উচ্চারণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যায় পরায়ণতার উপর আঙ্গুল উত্তোলন করা। আল্লাহর দৃষ্টিতে তার সকল সৃষ্টিজীব, তার সকল বান্দা সমান, এবং আল্লাহ নিজের উপর জুলম করাকে হারাম করে নিয়েছেন। তিনি কখনোই পুরুষ হিসেবে কাউকে এক্সট্রা বেনিফিট এবং নারী হিসেবে নারী হওয়ার কারণে এক্সট্রা বেনিফিট, এইরকম কোন দৃষ্টিভঙ্গি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাই। যেমনটি তিনি বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাম ওয়া আদলা, আল্লাহর প্রত্যেকটা বিধান সত্যের উপর প্রতিষ্ঠিত, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে এবং পুরুষকে পিতার সম্পত্তিতে যে অধিকার দিয়েছেন, তার মূল ভিত্তি হচ্ছে কে পিতার থেকে, মৃত ব্যক্তির থেকে কে কত নিকট আত্মীয়, কে আগে মারা যেতে পারে, কে পরে মারা যেতে পারে, কে কেমন দায়িত্ব গ্রহণ করবে, এগুলোর উপর ভিত্তি করে সম্পত্তিতে অংশ দেওয়া আছে। যেমন পিতা এবং মাতা দুইজনই তো নারী এবং পুরুষ, সন্তানের সম্পত্তিতে পিতা এবং মাতা উভয়কেই সমান অংশ দেওয়া আছে, 1/6। পিতা পুরুষ, মাতা নারী। সন্তানের সম্পত্তিতে পিতা এবং মাতা যদি জীবিত থাকে আর সন্তান যদি মারা যায়, তাহলে পিতা এবং মাতা, ওই সন্তানের যদি সন্তান জীবিত থাকে, তথা দাদা দাদির যদি পোতা পুতি জীবিত থাকে, তাহলে দাদা দাদি তার সন্তানের অংশে 1/6 অংশ পাবে। এখানে নারী এবং পুরুষ সমান। এরকম অসংখ্য জায়গা আছে যে সমস্ত জায়গায় নারীরাই সম্পত্তিতে অংশ পেয়েছে,
পুরুষেরা পায়নি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই জেন্ডারের উপর ভিত্তি করে সম্পত্তি নির্ধারণ করেননি। এই বাক্যটা উচ্চারণ করা সরাসরি একটি কুফরি বাক্য, এবং এই বাক্য উচ্চারণের মাধ্যমে মানুষ কাফের এবং মুরতাদ হয়ে যেতে পারে। আরো স্পষ্ট করে যদি আমরা বলতে চাই যে ভারতের মতো একটি হিন্দুত্ববাদী দেশে এখন পর্যন্ত, যদিও নরেন্দ্র মোদীর সরকার চেষ্টা করতেছে এই আইনকেও বাতিল করার, কিন্তু এখন পর্যন্ত মুসলিম পার্সোনাল ল বোর্ডের মাধ্যমে ভারতের মতো একটা হিন্দুত্ববাদী দেশে গত 70 বছর যাবৎ মুসলমানদের সম্পত্তি বন্টন হয়েছে ইসলামের আইন অনুযায়ী। সেখানে বাংলাদেশের মতো একটি ইসলাম প্রধান মুসলিম প্রধান দেশে, যেই বাংলাদেশের জনগণের রক্তের উপর, ধর্মপ্রাণ মানুষের জনগণের রক্তের উপর দিয়ে যারা ক্ষমতায় গেছে, তারা কিভাবে এমন প্রতিবেদন জমা দেওয়ার সাহস করে যেই প্রতিবেদনে সরাসরি ইসলাম এবং আল্লাহর বিষয়ে আঙ্গুল উত্তোলন করা হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা বর্তমান সরকারকে সতর্ক করে দিয়ে স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মাটিতে সংস্কার করার কাজের অভাব পড়েনি। এখন পর্যন্ত একটা হত্যার বিচার আপনারা করতে পারলেন না। সংস্কারের কাজের অভাব পড়েছে, বিচারের কাজের অভাব পড়েছে। কাজের কাজ করেন, মুসলমান এবং ইসলাম নিয়ে মাথা ঘামাতে আসিয়েন না। মুসলমান এবং ইসলাম নিয়ে মাথা ঘামাতে এসে অতীতের লোকজন বিদায় নিয়েছে, তখন আপনারাও বিদায় নিতে বাধ্য হবেন। এই সতর্কবাণী উচ্চারণ করে উপস্থিত মানুষের উদ্দেশ্যেও, মা এবং বোনদের উদ্দেশ্যেও আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ইসলাম সম্পর্কে পড়াশোনা করেন। যারা প্রতিবেদন জমা দিয়েছেন তারা পড়েন। আমাদের বিস্তারিত বক্তব্য আছে, লেখনী আছে, যুক্তির ভিত্তিতে, দলিলের ভিত্তিতে তুলে ধরা আছে কিভাবে ইসলামের উত্তরাধিকার সম্পত্তি বন্টন আইন শতভাগ ন্যায় নিষ্ঠার উপর এবং শতভাগ সত্যের উপর প্রতিষ্ঠিত। বরং আরও এক ধাপ আগিয়ে বলতে চাই, যদি ইসলামের উত্তরাধিকার সম্পত্তি আইনে পরিবর্তন করা হয় তাহলে পুরুষের উপর জুলুম করা হবে। এখন ন্যায় আছে, এখন ন্যায় আছে মানে নারীর যতটুকু পাওয়া দরকার ততটুকুই পাচ্ছে, পুরুষের যতটুকু পাওয়া দরকার ততটুকুই পাচ্ছে। যদি আপনারা পরিবর্তন করেন তাহলে জুলুমটা হবে পুরুষের উপর। অতএব আপনারা স্টাডি করেন, অধ্যয়ন করেন। বুঝতে না পারলে আমাদের কাছে আসেন। দেশে আলেম ওলামার অভাব পড়েনি। আন্দোলনের সময় আলেম ওলামাদের কথা মনে পড়ে। সংস্কার কমিশনে প্রতিবেদন জমা দেওয়ার সময় আলেম ওলামাদেরকে কি আপনারা খুঁজে পাননি ডেকে বসার মতো, বোঝার মতো? অতএব নাটক বন্ধ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে যাবতীয় ইসলাম বিরোধী আইন এবং কার্যকলাপ থেকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে আমরা আমাদের এই সিলেটের মাটিতে এই জনসচেতনতামূলক কর্মসূচির ইতি টানছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কর্মসূচিকে সফল করুক এবং আমাদের সরকার মহোদয়কে সুমতি সুবুদ্ধি দান করুক, কাজের কাজ করার তৌফিক দান করুক। গণহত্যার বিচার করেন, অনেক সংস্কারের কাজ আছে সেগুলো করেন, আর ইসলাম এবং মুসলমানদেরকে তাদের মতো থাকতে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা। জি, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, সাংবাদিক, মিডিয়া এবং আপনারা উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, আমরা সকলের শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তরস্থল থেকে তাদের প্রতি শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথির বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। জাযাকুমুল্লাহ খায়ের। আপনারা অংশ নিয়েছেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।